হাসপাতালের দাবিতে অবস্থান বিক্ষোভ। আজ সকাল 11টায় চন্দ্রকোনা 2 নম্বর ব্লকের ঝাংরা এলাকায় একটি 10 শয্যা বিশিষ্ট হাসপাতালের দাবিতে অবস্থান বিক্ষোভ করেন ঝাংরা হাসপাতাল ও জনস্বাস্থ্য রক্ষা কমিটি। নিজেদের এলাকার জন্য একটি হাসপাতাল চেয়ে এই আন্দোলন দীর্ঘদিনের। এই বিক্ষোভে স্থানীয় বাসিন্দা ছাড়াও স্কুলের ছাত্রছাত্রী, রাজনৈতিক ও অরাজনৈতিক কর্মীরাও যোগ দিয়েছিলেন। তাদের প্রধান দাবি হল ঝাংরাগঞ্জে একটি সরকারি 10 শয্যা বিশিষ্ট হাসপাতাল স্থাপন করা হোক, যাতে স্থানীয় মানুষ স্বাস্থ্য পরিষেবার জন্য অন্যত্র যেতে বাধ্য না হন। ঝাংরা ও তার পার্শ্ববর্তী এলাকার মানুষের চিকিৎসার জন্য 10 কিলোমিটার দূরে চন্দ্রকোনা অথবা ক্ষীরপাই গ্রামীণ হাসপাতালে যেতে হয়। ঝাংরা হাসপাতাল ও জনস্বাস্থ্য রক্ষা কমিটির দাবি, বিএমওএইচ, সিএমওএইচ ও স্থানীয় বিধায়ক, ডিএম, এমনকি রাজ্য স্বাস্থ্য আধিকারিক নারায়ণ স্বরূপ নিগমের কাছে দাবি তুলে ধরেছিলেন, কিন্তু সমস্যার সমাধান হয়নি। তাই আবারও এই অবস্থান বিক্ষোভ কর্মসূচি। রিপোর্ট ও সংবাদ পাঠে আমি অনামিকা বন্দ্যোপাধ্যায়, স্থানীয় সংবাদ। অবিলম্বে ঝাংরা এলাকায় 10 বেডের হাসপাতাল নির্মাণ করতে হবে। প্রশাসন ঘুমিয়ে কেন? জবাব দাও। 50,000 মানুষের বসতি, এখানে কোনো প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র নাই কেন? অপদার্থ প্রশাসন, জবাব দাও। অপদার্থ প্রশাসন, জবাব দাও। অবিলম্বে এখানে ঝাংরা এলাকায় 10 বেডের হাসপাতাল নির্মাণ করতে হবে। 50,000 মানুষের বসতি ঝাংরা এলাকায়, শুধু ঝাংরাতেই 10,000 মানুষের বাস। এখানে আমরা একটি গণ অবস্থানের আয়োজন করেছি। এটি সম্পূর্ণ একটি অরাজনৈতিক বিষয়, আবার এটি অত্যন্ত সংবেদনশীল বিষয় যে একটি হাসপাতাল নির্মাণ ঝাংরা এলাকায় করার জন্য। আপনারা সকলেই জানেন যে শুধুমাত্র ঝাংরাতেই প্রায় 10,000 মানুষের বাস। এই ঝাংরাকে কেন্দ্র করে আশেপাশে প্রায় 50 থেকে 60 গ্রামের মানুষজন এখানে যাতায়াত করে। সব মিলে প্রায় 50-60,000 বা আরো বেশি মানুষের যাতায়াত এই ঝাংরাকে কেন্দ্র করে। কিন্তু অত্যন্ত দুর্ভাগ্যের বিষয় যে এই এলাকায় একটি অন্ততপক্ষে 10 বেডের প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র অত্যন্ত জরুরি, তা কিন্তু হয়নি। প্রশাসনিক এটা সম্পূর্ণ ব্যর্থতা বলে আমরা মনে করি, কারণ স্বাস্থ্য ডিপার্টমেন্টের এবং স্বাস্থ্যকে WHO যে নির্দেশিকা আছে, যেটা ভারতবর্ষ সহ পৃথিবীর সব দেশগুলিকেই ফলো করতে হয়, তাতে করে বলা যাচ্ছে যে 10,000 মানুষের পিছনে অন্তত একটি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র থাকবে। কিন্তু আমাদের দুর্ভাগ্য, আমাদের অত্যন্ত বেদনার বিষয় যে প্রতি বছর অকাতরে বহু মানুষের প্রাণ ঝরে যায়। তা সাপে কাটাই হোক, আগুনে পড়ে হোক, হঠাৎ করে কোনো দুর্ঘটনা, মোটরসাইকেল পড়ে, সাইকেলে পড়ে হোক, এমনকি রাস্তায় চলতে হোক, প্রতি বছর অকাতরে প্রাণ ঝরে যাচ্ছে। আমরা মনে করি এটা অত্যন্ত বেদনার, এটা অত্যন্ত ক্ষোভের, এটা মানুষ হিসাবে অত্যন্ত অমানবিক এবং অমনুষ্যত্বের একটা নিদর্শন যে আমাদের এলাকায় হাসপাতাল কেন এখনো হয়নি। সেজন্যই আজকে আমরা এখানে একটি গণ অবস্থানের আয়োজন করেছি এবং আমরা বিগত প্রায় 5 বছর ধরে সারা পশ্চিমবঙ্গের সমস্ত জায়গাতে প্রশাসনিক স্তরে একদম সেই মুখ্যমন্ত্রীর লেভেল পর্যন্ত, মুখ্যমন্ত্রীর সচিবালয় পর্যন্ত স্বাস্থ্য দপ্তরের সমস্ত জায়গাতেই আমরা বারে বারে আবেদন করেছি, মৌখিক প্রতিশ্রুতি পেয়েছি, কিন্তু এখনো কোনো বাস্তবায়িত হয়নি। সেজন্যই আজকে আপনাদের সকলের মতামত আমরা চাইছি। সেই হিসাবে আজকে আমাদের এই গণ অবস্থান, আপনারা সকলেই আসবেন। এটা কোনো রাজনৈতিক কোনো প্ল্যাটফর্ম থেকে নয়। এখানে যারা আছেন দেখেছেন তারা বিভিন্ন রাজনৈতিক দলের সাপোর্টার বা কর্মী, কোনো অসুবিধা নেই। আমাদের উদ্দেশ্য এক, এখানে হাসপাতাল চাই। আমাদের দ্বিতীয় উদ্দেশ্য কিছু নেই, আপনারা অন্য কোনো উদ্দেশ্য এখানে শুনবেন না। যে কোনো মানুষ আসুক, যে কোনো মানুষ আসুক, যে কোনো ধর্মের, যে কোনো রঙের, যে কোনো বর্ণের, সবাইকে স্বাগত। শুধু রিয়ার ঝান্ডাটা বেড়ে দিয়ে এখানে আসবেন। আমরা আমাদের যে আওয়াজ আজকে তিনি অন্ততপক্ষে ঝাংরা এলাকায় 10 বেডের হাসপাতাল চাই, আওয়াজ তুলুন, গর্জে উঠুন। এখন আমরা এই ঘাটাল মহকুমার সমস্ত খবর সঙ্গে সঙ্গে পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।